নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, কয়েকটি সেটিংস যদি আপনি অন করতে পারেন তাহলে কিন্তু আপনি নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তা আমি কিন্তু এর আগের অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কোনো সাইট বা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনি কোনো রকম ফোন নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু আজকে আমি কয়েকটি সেটিংস দেখিয়ে দিব। এই সেটিংসটি যদি আপনি অন অফ করতে পারেন তাহলে আপনিও কিন্তু কোনো রকম ফোন নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি প্রথমে আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট খুলে দেখাবো আমার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেগুলো খুলতে কোনো নাম্বার লাগে কিনা এবং কিভাবে আপনি সেটিংসটি অন করবেন সেটিও দেখিয়ে দিব। ভিডিও শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আমি আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট খুলে দেখাবো। তো চলুন আমি এখন আগে আপনাদেরকে আমার জিমেল অ্যাকাউন্ট খুলে দেখাই। তো যেভাবে জিমেল অ্যাকাউন্ট খুলে আমি ঠিক সেই পেজে চলে এসেছি। আমরা যেহেতু নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবো সেজন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দেব ফর মাই পার্সোনাল ইউজ। তো এখানে আমাদেরকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাতে হবে। তো আমরা এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দেবো। সাধারণত জিমেল আমরা যেভাবে খুলি সেভাবেই কিন্তু আমি এখন আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে আমাদের বার্থডে এবং জেন্ডারটি সিলেক্ট করতে বলা হচ্ছে। আমি এখানে বার্থডে এবং জেন্ডারটি সিলেক্ট করে নিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে লাইভে কিন্তু আপনাদেরকে প্রুফ সহ দেখাচ্ছি যে আমি জিমেল অ্যাকাউন্ট খোলার সময় আমার কোনো ফোন নাম্বার চাই কিনা। তো এখানে একটি ইউজার নেম দিতে হবে, অর্থাৎ আপনি জিমেলের যে নাম রাখতে চাচ্ছেন সেই নামটি এখানে বসাতে হবে। তা আমি আমার জিমেলের যে নাম আমি দিতে চাই সেই নামটি এখানে বসিয়ে দিব। বসানোর পরে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড বসাতে হবে। তাই আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। আমার জিমেলটি এখন এখানে শো করছে, আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আই এগ্রি অপশন রয়েছে, আই এগ্রি অপশনে আমি এখন ক্লিক করে দিব। আই এগ্রি অপশনে ক্লিক করে দিলে পরবর্তী যে পেজটি সেটি কিন্তু আমাদের সামনে ওপেন হবে। তো দেখুন এখানে রিভিউ ইউর স্টোরেজ অপশন। তো এখান থেকে আমি 5 GB স্টোরেজ এই অপশনটিতে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আবার আমি নেক্সট বা রিভিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে। এই যে দেখুন আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু কোনো রকম ফোন নাম্বার ছাড়াই খোলা হয়ে গেছে এবং আমাদেরকে কিন্তু আবারও অটোমেটিকভাবে জিমেল খোলার যে মূল হোম পেজ সেখানে কিন্তু নিয়ে যাবে। এই যে দেখুন আমাদেরকে আবারও জিমেল খোলার যে হোম পেজটি সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে, কোনো রকম ফোন নাম্বার কিন্তু এখানে চাইনি। তবে এখান থেকে আবারও সেখান থেকে আমি আরও একটি জিমেল অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খোলা যায় কিনা। তাই আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজে দিয়ে এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটি বসিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই বলেন যে একটা দুইটা করলে তো নাম্বার চায় না, এই জন্য আমি এখানে আপনাদেরকে আরও একটি জিমেল অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি যে কোনো রকম ফোন নাম্বার চাই কিনা। তো এখানে আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসিয়ে নেক্সট অপশনেই ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশন ক্লিক করার পর আবারও সেমভাবে আমাদেরকে এখানে বার্থডে এবং জেন্ডার সিলেক্ট করতে বলা হবে। আমরা এখান থেকে আমাদের বার্থডে এবং জেন্ডারটি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে একটি ইউজার নেম দিতে হবে, অর্থাৎ আপনি জিমেলের যে নাম দিতে চাচ্ছেন সেই নামটি এখানে আপনাদেরকে বসাতে হবে। @gmail.com আগে থেকে দেওয়া থাকবে, সেটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে। তো আমি এখানে আমার একটি পাসওয়ার্ড আমি বসিয়ে নিচ্ছি। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন যাতে পরবর্তীতে আপনার জিমেলটি কেউ হ্যাক করতে না পারে। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি বসানোর পরে এই যে দেখুন নাম্বার ছাড়া কিন্তু আমার আরও একটি জিমেল ক্রিয়েট করা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি কোনো রকম ফোন নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি কয়েকটি সেটিংস রয়েছে সেগুলো যদি আপনি অন করতে পারেন। তো কী কী সেটিংস রয়েছে সেটাও আমি কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাব সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে আপনাকে স্ক্রল করে নিচে আসতে হবে। স্ক্রল করে নিচে আসার পরে এখানে আপনাদেরকে চলে যেতে হবে সিস্টেম সেটিংসে। সিস্টেম সেটিংসে আসার পরে এখানে ডেট অ্যান্ড টাইম অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে যতগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন সবগুলো অপশন আপনাকে অফ করে দিতে হবে, অর্থাৎ আপনার যে ডেটের টাইমটি রয়েছে, বর্তমান যে টাইমটি রয়েছে সেটা আপনাকে সেটিংসটি অফ করে দিতে হবে। আর সবচেয়ে বেশি এখানে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনাকে এখানে টাইম জোন যে অপশনটি রয়েছে এখানে অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের যেই কান্ট্রি থাকুক না কেন সেই কান্ট্রিটা আপনাকে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। সেই কান্ট্রিটা আপনাকে এখানে ইউএস লিখে দিলে এখানে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডমের যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যেমনটা আমি এখানে দেখিয়েছি। তো আপনি আপনার মতো এখানে টাইম জোনে এসে আপনার মতো
ইউএসএ ভিত্তিক কোনো একটি নেটওয়ার্ক এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে আপনি এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আপনাকে এখানে আরও একটি অ্যাপ্লিকেশন যেতে হবে। অ্যাপস বলে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, অথবা অ্যাপস ম্যানেজার বা যে কোনো কিছু আপনাদের ফোনে থাকতে হবে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনি দেখুন গুগল প্লে স্টোর বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে পারমিশন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই পারমিশন অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আর ক্লিক করার পরে এখান থেকে লোকেশন পারমিশনে এসে এটা ডোন্ট অ্যালো আপনাকে করে দিতে হবে, যেমনটা আমি এখানে করে দিয়েছি। তো এরপর আবারও আপনি স্ক্রল করে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে এখানে দেখুন সি অল 64 অ্যাপস আমার এখানে দেখাচ্ছে, আপনাদের এখানে আরও কম বেশি থাকতে পারে। এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখন দেখুন একটি অপশন আপনি এখান থেকে দেখতে পাবেন, এই যে এখানে রয়েছে গুগল প্লে সার্ভিসেস যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। পারমিশন অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে দেখুন আরও একটি অপশন আপনি দেখতে পারবেন, লোকেশন। এই যে দেখুন লোকেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন একদম সবার নিচে, এই লোকেশন অপশনটি আপনাকে অফ করে দিতে হবে। তো এই লোকেশন অপশন যখন আমরা ক্লিক করে দেবো, এই যে দেখুন এটি কিন্তু বর্তমানে অ্যালো রয়েছে, এখানে আপনাকে ডোন্ট অ্যালো করে দিতে হবে। ডোন্ট অ্যালো করে দিলেও এটিও কিন্তু অফ হয়ে যাবে, এটা রয়েছে। এরপরে এসএমএস যে পারমিশনটা রয়েছে সেটাও আপনাকে ডোন্ট অ্যালো করে দিতে হবে। তো ডোন্ট অ্যালো করার পরে আপনাকে স্ক্রল করে এখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার পরে দেখুন এখন এখান থেকে আমরা যে জিমেল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানেও আমরা চলে যাব, এবং এখানে পারমিশন যেটি রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন কন্ট্যাক্টস পারমিশন যেটি রয়েছে এখানে অ্যালো রয়েছে, এটিও আমরা ডোন্ট অ্যালো করে দেব। তো এখানেও ডোন্ট অ্যালো যখন আমরা করে দেব তখন কিন্তু আমাদের এটি মোটামুটি কাজ শেষ। এখন আমরা এখান থেকে যে সেটিংস অপশন রয়েছে একদম আমরা এখন সেই সেটিংস অপশনে আমরা ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা বের হয়ে আসবো। আসার পর এখানে জিমেল অপশন রয়েছে, সেই জিমেল অপশনে গিয়ে কিন্তু এখন আমরা নতুনগুলো জিমেল খুলতে পারবো। এখন জিমেলগুলো খুললে কিন্তু কোনো রকম ফোন নাম্বার চাইবে না, অর্থাৎ এখন এই সেটিংসটি করার পরে কিন্তু এখন আমরা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবো, কোনো রকম ফোন নাম্বার কিন্তু চাইবে না। এটা অনেকের ক্ষেত্রে কিন্তু কাজ হয়ে থাকে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু কাজ নাও হতে পারে। এটা যারা বিভিন্ন কান্ট্রি রয়েছেন তাদের ভিত্তিক এই কাজটা করে থাকে, যেমনটা আমার হয়েছে।